পারিবারিক প্রস্তুতির মধ্যে এছাড়াও রয়েছে ঘরের সদস্যদের কাজের চাপ কমিয়ে দেওয়া, বিশেষ করে স্ত্রীর কাজের চাপ কমিয়ে দেওয়া। অনেকে এমন আছেন যে স্ত্রীর উপরে ইফতার বানানোর ব্যাপারে, ইফতারের বিভিন্ন রেসিপি তৈরির ব্যাপারে চাপ প্রয়োগ করেন কিংবা অনেক দায়িত্ব দিয়ে রাখেন, ফলে ওই ভদ্র মহিলা দেখা যায় আসরের নামাজটাও সুন্দরভাবে পড়তে পারে না, কিংবা মাগরিবের 1 মিনিট আগেও তার কাজ শেষ হয় না। তাহলে তিনি ধীরস্থিরভাবে আসর মাগরিব এই নামাজগুলো কিভাবে আদায় করবেন? আবার রাতের খাবারের চাপ, তারাবি পড়তে পারে না, আবার এখান থেকে ভোর রাতের খাবার তৈরি করা, সাহরি যে খাবে, মানে এই যে মহিলাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা, এই ব্যস্ততা কমিয়ে দিতে হবে এবং তাদের যে রান্নার চাপ, সাংসারিক চাপ, এগুলো কমিয়ে আনার ব্যাপারে পুরুষদেরকে সচেষ্ট থাকতে হবে। আর যদি সম্ভব হয় পুরুষদেরকেও এই মহিলাদের কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে নিজের জুতা নিজে সেলাই করতেন, এরপরে পশুর দুধ দোহাতেন, কাপড় সেলাই করতেন এবং যখন নামাজের সময় হতো আবার নামাজে চলে যেতেন। আবারও পরিবারে আসলে পারিবারিক যে খুঁটিনাটি কাজগুলো আছে এগুলো নিজের কাজ উনি নিজেই করতেন। এভাবে আমরা আমাদের ঘরের সদস্যদের যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলোর চাপ কমিয়ে দেওয়ার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। এছাড়াও পরিবারের মধ্যে অন্তত রমজানের 1 মাস যাদের মেজাজ গরম আছে, রমজানের 1 মাস কোনো ধরনের ঝগড়াঝাঁটি, গালিগালাজ, অশ্লীলতা, গালমন্দ করা, এই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ছেলে মেয়েদেরকেও বকাঝকা দেওয়ার ব্যাপারে যতটুক বকা না দিলেই নয়, আর বকা দিবেন ভালো কাজে, যে নামাজ না পড়লে বকা দিবেন, মসজিদে না গেলে বকা দিবেন, কিন্তু অযথা গালমন্দ করে ঘরের পরিবেশ, রমজানের যে পবিত্রতা, এটা নষ্ট করবেন না। পাশাপাশি নিজেদের আত্মীয় স্বজনেরা যারা রমজানে তাদের খাবার আঞ্জাম দিতে কষ্ট হচ্ছে, বাজার সদাই করার মতো টাকা পয়সা তেমন নেই, তাদের ব্যাপারে খেয়াল রাখা। পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিবেশীরা কোন ধরনের দুঃখ কষ্টে আছে কিনা তাদের ব্যাপারেও খেয়াল রাখা। এছাড়াও রমজানের আগেই ঘরের যত প্রয়োজনীয় কেনাকাটা আছে, ঈদের কেনাকাটা, ঈদ বাজারটা আপনারা রমজানের আগেই করে নেবেন। কিন্তু আমরা তো করি রমজানের যখন মূল সময়টা চলে, শেষ দশক, যেখানে আল্লাহর রসুল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, কোমর বেঁধে ইবাদত করতে নামতেন, সারা রাত সবাইকে জাগিয়ে রাখতেন, নিজেও জেগে ইবাদত করতেন। আর আমরা ওই সময়টায় আসলে আমাদের মার্কেটে দৌড়ঝাঁপটা বেড়ে যায়, শপিং সেন্টারগুলোতে দৌড়ঝাঁপ বেড়ে যাওয়ার ফলে আমাদের তারাবি মিস হয়, লাইলাতুল কদরের যে গুরুত্ব সেটাও মিস হয়। এজন্য রমজানের আগেই আপনারা পারিবারিক যত কেনাকাটার ঝামেলা আছে সব কিছু শেষ করে নেবেন। যার যেই জামা কাপড় দরকার, জুতা কেনার দরকার, আরও যে বাজার সদাই করা দরকার, এগুলো রমজানের আগেই সেরে নিয়ে রমজানে যেন আপনাকে শপিং সেন্টারে দৌড়াদৌড়ি করতে না হয়, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি ঘরকে আগে থেকেই, রমজানের আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, বিছানা চাদর পর্দা থেকে নিয়ে শুরু করে, এই যে শীতকাল চলে যাচ্ছে, কম্বলগুলো একটু রোদে দিয়ে, লেপগুলো রোদে দিয়ে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখা, ঘরের মাকড়সার জাল টাল সব কিছু পরিষ্কার করে, যেন রমজানে কোনো বাড়তি কাজের চাপ না পড়ে, এজন্য আগে থেকেই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। পাশাপাশি যারা কাজের মহিলা, কাজের বুয়া, কাজের ছেলে, এদেরকেও চাপ কমিয়ে দিতে হবে যেন এদের জন্য রমজানের রোজা পালন করাটা সহজ হয়। এরপরে আছে